আমরা এখন যে নাটকটাতে কাজ করছি সেটা হচ্ছে লাইফ ইজ বিউটিফুল। গল্প চয়নিকা চৌধুরীর নিজের এবং রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। আমার সহ অভিনেতা এবং অভিনেত্রীরা হলেন ডলি জহুর ম্যান, তারপরে আবুল হায়াত স্যার এবং তাসনুবাতি স্যার। তো দিদি তো সবসময় আমাকে যেসব গল্প দিয়েছেন, কখনো আমার মনে হয়নি যে আমাকে যে ক্যারেক্টারটা দেওয়া হচ্ছে সেটা আগেরটার সাথে একটু মিল আছে বা আমার করা অন্য কোনো কাজের সাথে একটু মিল আছে। কিছুটা সিমিলারিটিস তো থাকেই, প্রতিবার একটু অন্যরকম ক্যারেক্টার পেয়েছি যেটা নিয়ে একটু ভাবতে পেরেছি, একটু আমরা যেটা বলি একটু খেলতে চেয়েছি বা একটু অন্যরকম করে করতে চেয়েছি। দুজনের সাথে এটা আমার সেকেন্ড কাজ। ইনফ্যাক্ট আমি আজকেই স্যারকে বলছিলাম যে আমরা নিজেদের অজান্তে প্রথম কাজটা একসাথে করে ফেলেছি অনেক আগে। সাধারণ জিজ্ঞেস করলেন আমাকে কোনটা, আমি বললাম যে ভিকি ভাইয়ের তিথি ডোরে আমরা একসাথে কাজ করেছিলাম। একসাথে সিন ছিল না, কিন্তু আমাদের একই প্রজেক্টের আগেও কাজ করা হয়েছে, যেটা আমারও ঠিক একটা খুব একটা মনে ছিল না। আমার গতকালই মনে পড়েছে, তো আজকে এসে বললাম। সো এবার যেটা হয়েছে সেটা হচ্ছে অনেকগুলো সিন আছে একসাথে, অনেকগুলো ইম্পর্ট্যান্ট ফেজ আছে গল্পের একসাথে। সো এখানে ফোকাসটা অবশ্যই অনেক বেশি সবসময়ই থাকে, কিন্তু স্যারের সাথে কাজ করতে গিয়ে যখন স্যারকে সামনাসামনি পাওয়া যায়, ডাইরেক্টর দেখা যায় এতটাই ন্যাচারাল, এতটাই মানে এখানে তো আমার বলার কিছু নেই, আমাদের স্যার তো উনি। সো যখন কাজ করি একটা মোমেন্টের জন্য আনকমফোর্টেবল লাগে না বা মনে হয় না যে ভয় থাকতে হবে বা কিছু। মাঝে মধ্যে আবার একটু বেশি রিল্যাক্সড হয়ে যাচ্ছে, উনিও তাই। সো এই যে সিনিয়রদের বা লেজেন্ডারি অ্যাক্টার্সদের এভাবে আপন করে নেওয়ার যে টেন্ডেন্সিটা, সেটা খুবই ভালো লাগে এবং কাজের ক্ষেত্রে খুবই হেল্পফুল। যে তিনটা সিনেমায় আমি কাজ করেছি সেই তিনটা সিনেমা প্রত্যেকটা একটু সাহিত্য নির্ভর। মস্ত বড় লোক আছে, ডাইরেক্টেড বাই আকা রেজা গালিব। এরপরে হচ্ছে জীবন আমার বোন মাহমুদুল হকের উপন্যাস অবলম্বনে বানিয়েছেন এনায়েত করিম বাবুল। আর একটা সিনেমার কাজ অলরেডি চলছে আমার এখনও, সেটা হচ্ছে সখী রঙ্গমালা অ্যান্ড রাশেদ চৌধুরী। আমি মাত্র সেকেন্ড লট করে এসেছি, থার্ড লটটা হয়তো আগামী 1-2 মাস পরে আবার শুরু হবে। সো এই কাজগুলো রিলিজ হোক আগে, আমি একটু দেখতে চাই নিজে কোন জায়গায় দাঁড়িয়েছি, কতটা শিখতে পেরেছি, কতটা বুঝতে পেরেছি। এর মধ্যে প্র্যাকটিসিং তো চলছে। আমার কাছে নাটক খুবই একটা প্র্যাকটিস প্যাডের মতো। কাজেই আমি ফিকশন খুবই পছন্দ করি, নাটক খুবই পছন্দ করি, নাটক করে যেতে চাই, নাটক ভালোবাসি। সো নাটকে কাজ করার ডেফিনেটলি আমার ইচ্ছা আছে। আর এরকম কোনো ফিল্টার আমার এখনও নেই যে এটা করব না বা ওটা করব। আমি খুব বাজে ফলোয়ার হয়তো অ্যাজ অ্যান অ্যাক্টর, কারণ আমি যখন সিনেমাটা দেখি বা কোনো একটা কন্টেন্ট দেখি, তখন আমি ওটা জাস্ট দর্শক হিসেবেই দেখি। হ্যাঁ, কিছু কিছু মানুষের অ্যাক্টিং সবসময়, কিছু কিছু অভিনেতাদের অ্যাক্টিং, অভিনেত্রীদের অ্যাক্টিং সবসময় একটা দাগ কেটে যায় মনে। সো এদিক থেকে যদি বলতে চাই, সবার আগে দেশের ভেতরের কথাটা বলা উচিত। সো সেই হিসেবে বলবো অলওয়েজ মানে আবুল হায়াত স্যারের অ্যাক্টিং আমার সবসময় ভালো লেগেছে, খুবই মানে প্রচণ্ড ন্যাচারাল। এখানে অন্যরকমভাবে নাটকীয়ভাবে কোনো ধরনের প্রেজেন্টেশন কখনোই ওনার আমি দেখিনি, কিন্তু যাই করছেন ক্যারেক্টার যেটাই হোক খুবই বিলিভেবল। এরপর হুমায়ুন ফরিদি স্যার তো অবশ্যই, এটিএম শামসুজ্জামানের একটা আমার খুবই ভালো লাগে। বর্তমান সময়ের মধ্যে আমার খায়রুল বাশার ভাইয়ের কাজ খুবই ভালো লাগে। বাশার ভাইয়ের অ্যাক্টিং আমার সবসময় পছন্দ ছিল। এছাড়া শরীফ সিরাজ, তারপরে মোস্তাফিজুর নূর ইমরান এবং অন্যান্যদের যাদের নাম নিচ্ছি না তাদের নাম মানে তালিকাটা দীর্ঘ অনেক। সো ওনাদের অভিনয় দেখে আমি সবসময় খুবই ইনফ্লুয়েন্সড হয়েছি যে একটা প্রপার প্রসেস অফ ব্রিঙ্গিং আ ক্যারেক্টার টু লাইফ। সো এই জিনিসটা খুবই ভালো লাগে। আর বাইরের দেশের কথা যদি বলি, আমার সবসময় নাসিরুদ্দিন শাহর অ্যাক্টিং, পরেশ রাওয়ালের অ্যাক্টিং খুবই ভালো লেগেছে। সো ওই দিক থেকে সবসময় একটা মনে দাগ কাটে আর কি। যখনই নতুন কোনো সিনেমা দেখি, দেশের হোক বিদেশের হোক, প্রিয় সিনেমার তালিকাটা একটু অন্যরকম হয়ে যায়। তখন ওই সিনেমাটা যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওটাই, মানে নতুন দেখার পরও যদি খুব বেশি ভালো লাগে ওটা টপে চলে আসে। সো রিসেন্টলি আমি দেলুপি দেখেছি, দেলুপি দেখে আমার খুবই ভালো লেগেছে। ইটস আ মানে এক্সেপশনাল মেকিং, এবং অভিনয়ের দিক থেকে দেলুপি হ্যাজ রিচড হাইটস। এর আগে উড়াল দেখেছিলাম, উড়ালে এক ঝাঁক নতুন মুখ ছিল, খুবই এনজয় করেছি। কাস্টমার স্যার খুবই মানে আনপ্রেডিক্টেবল অ্যাক্ট্রেস, প্রচণ্ড ফোকাস নিয়ে কাজ করতে হয়। আমরা অনেক সময় সহ অভিনেতাদের বা অভিনেত্রীদের আমরা বুঝতে পারি যে এখান থেকে স্টার্ট হচ্ছে, এখানে গিয়ে এন্ড হবে, মাঝখানে একটু হাই অ্যান্ড ড্রপ হতে পারে, বাট সি ইজ আনপ্রেডিক্টেবল, ভ্যারি আনপ্রেডিক্টেবল। ওখানের মধ্যে ফোকাস আমার 1 সেকেন্ডের জন্য ছুটলেই মানে সিনটা শেষ হয়ে যাবে আর কি।
সো আই রিয়েলি এনজয় হার অ্যাক্টিং.